সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম, তার মধ্যে দুপুরে কি রান্নাবান্না করেছি সে নিয়ে আজকের ব্লগটা সাজানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই পেজ। সবাই কেমন আছেন? আমি তো আছি আপনাদের দোয়া আশীর্বাদে ভালোই। আজকে যেহেতু আমাদের ছুটির দিন ছিল, তার জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আগের দিন একাদশী ছিলাম, আজকে একাদশীর পালন করব। শুধু সবজি আর ভাত বসিয়ে দিলাম। এখানে পাঁচমিশালি সবজি রান্না করতেছি, আর পাঁচমিশালি সবজিটা খেতে আমার খুবই ভালো লাগে। কাঁকরোল, পটল, চিচিঙ্গা, তারপরে সাজনার ডাঁটা, পেঁপে, আলু, এগুলো দিয়ে একটা সবজি রান্না করতেছি। প্রথমে একটু জিরে আর জোয়ান ফোড়ন দিয়ে নিয়েছি। এর ভিতরে এই যে সবজিটাকে একটু সাঁতলিয়ে জল দিয়ে দিলাম। তার মধ্যে আদা বাটা, জিরে বাটা, হলুদ, লবণ, মরিচ দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। সবজির মধ্যে একটা ভাজা মশলা দিব, সেই মশলাটাই গুঁড়ো করে নিচ্ছি। তো যেই মশলাটা আমি গুঁড়ো করেছি সেখানে ছিল মৌরি, জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, এলাচ তেলে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো নিরামিষ রান্নার নামানোর আগে দিয়ে এই মশলাটা দিলেও অন্যরকম একটা ফ্লেভার আসে নিরামিষ সবজি থেকে। তো এটা ডালেও দেওয়া যায়, তো নিরামিষ ডালে। তো এই তো মশলা দিয়ে সবজিটাকে নামিয়ে নিলাম। আর এদিকে তো নিহানের জন্য আমি ডিম পোস্ট করে নিয়েছি। এখন ওকে এই যে সবজি আর ডিম পোস্ট দিয়ে খাইয়ে দিব। আর আমরা আজকে সকালে নিরামিষ খাবো, যেহেতু একাদশীর পারণ একটা নির্দিষ্ট সময়ে খেতে হয়, তার জন্য আমি আর অন্য কিছুই করি নাই। আরও সকালবেলা তো এই ভাত আর এই যে নিরামিষ সবজিটা দিয়ে আর কি খাবো। আর নিহানের জন্য এক্সট্রাভাবে এই ডিম পোস্টটা করে নিয়েছি। তো সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, নিহানেরও খাওয়া হয়ে গেছে। এইদিকে নীলের বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। তো বাসায় ডাল শেষ হয়ে গেছিলো, তো ডাল নিয়ে আসছে। এখানে 3 রকমের ডাল, এই যে অ্যাঙ্কর ডাল, মুগ ডাল আর মুসুরি ডাল। আর নিল এই যে কাঠবাদাম নিহানের জন্য, আর আমিও মাঝে মাঝে খাই। আমি বেশিরভাগ চীনা বাদামটাই বেশি পছন্দ করি, কিন্তু এই বাদামটাও খাই। আর এই যে কালো জিরা নিয়ে আসছে, এই কালো জিরাটাই শীতের সময় আমরা বেশিই খাই, কারণ ভর্তা খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা বেশি লাগে শীতের সময়, কিন্তু কালো জিরাটা খাইলে কম লাগে। আর যে কোনো সবজিতেও আমরা কালো জিরা ফোড়নটা খাই। এইদিকে মুরগি নিয়ে আসছে, তো এই মুরগিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করব। মাছও নিয়ে আসছে, কাসকি মাছ, তারপরে ছোট চিংড়ি আর লইটা মাছ। এই মাসে এই ছোট মাছগুলোই নিয়ে আসছে। তো এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওইদিকে মানে সময় দ্রুত চলে যাচ্ছে। সকাল থেকে দম ফেলানোর একটুও টাইম পাই নাই। 2টা বিছানার বেড কাভারগুলো চেঞ্জ করেছি, তারপরে এগুলোকে ভিজিয়ে রেখেছি, ধোয়া হয়েছে। এরপরে আরও কিছু কাপড় ছিল, ওগুলো ধুয়ে ছাদে মেলে দিয়েছি। আর বেড কাভারগুলো চেঞ্জ করে ওগুলো ভিজিয়ে রেখেছি, রান্নার শেষে ওগুলো ধুইতে হবে আর কি। এইদিকে তাড়াহুড়ো করে রান্না করতেছি, বাচ্চাদেরও খিদা লেগেছে। সকালবেলা ওরা ঠিকমতো খেতে পারে নাই, নিরামিষ খেতে চায় না। তো নীল তো খেতেই পারে না একদম নিরামিষ সবজি, মানে নিরামিষ কেন, যে কোনো সবজিও পছন্দই করে না, শুধু আলুটা পছন্দ করে। এইদিকে আমি কাচকি মাছ বসিয়ে দিয়েছি। কাচকি মাছটা নীলের বাবার খুবই পছন্দ। মশলাটাকে কষিয়ে এখন এই যে মশলার সাথে কাচকি মাছটাকে মিশিয়ে নিতেছি। এরপরে আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম সব গলে টলে যাবে। এজন্য হালকা হাতে তাড়াহুড়ো করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। একটুখানি জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আর এই পাশে মুরগির মাংস রান্না করতেছি। তো মুরগির মাংসটাও ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। এর ভিতরে এই যে কাচকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আর এইদিকে মুরগির মাংসটাও ফুটতে শুরু করে দিয়েছে, নামিয়ে নিব গরম মশলা বাটা দিয়ে। নিহানের তো খুব খিদা পেয়ে গেছে। তো আজকে কি রান্নাবান্না করেছি সেটা এক নজর দেখিয়ে দিয়ে, এই যে মুরগির মাংস রান্না করেছি, গাঢ় একটা ঝোল করেছি মুরগির মাংসের আলু দিয়ে। এদিকে এই যে বুটের ডাল বা অ্যাঙ্কর ডাল রান্না করেছি একটু ঘন ঘন করে, এটা ঠান্ডা হলে আরও জমাট বেঁধে যাবে এই ডালটা। আর এদিকে কাচকি মাছ চচ্চড়ি করেছি, নীলের বাবার খুবই পছন্দের একটা মাছ। আমার আগে ভালো লাগতো না, এখন খেতে খেতে ভালো লাগে। আর টমেটো দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে ধনেপাতা টমেটো কোনোটাই ছিল না। কাচকি মাছটা এমনি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। রান্না শেষ করে সব কিছু টেবিলে পরিবেশন করেছি। আর এখন 2 ভাইকে ভাত বেড়ে দিচ্ছি, নীল নিহান দুইজনকেই দিয়ে দিব, কারণ তাদের খিদা পেয়ে গেছে। আমি পরে খাবো, কারণ এখনও আমার স্নান করা হয়নি। তো এই যে লেগ পিস দিয়ে দিলাম, নীলকে অনেক পছন্দ করে 2 ভাই। কি আছে এই লেগ পিসের ভিতরে আমি আসলেই জানি না। যে মুরগি তো একটাই, একরকমই টেস্ট, কিন্তু এরা 2জন লেগ পিস নিয়ে টানাটানি করে সব সময়। এত বছর তো নীল একা ছিল, একাই খেত 2টা। এখন এই যে 2 ভাই আছে, ভাগ হয়ে গেছে। এখন দেখে কোনটা বড় কোনটা ছোট। নিহানকে বড়টা দিলাম না ছোটটা দিলাম, সেটা আবার নীল দেখে। এই নিয়েই চলে। এগুলো হলো ছোটবেলার ভাই বোনদের ভাগাভাগি, মানে ভাই থাকলে ভাইদের সাথে, বোন থাকলে বোনদের সাথে ভাগাভাগি, খাবার নিয়ে, জামা কাপড় নিয়ে। তো এগুলো থাকবেই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।